আসসালামু আলাইকুম। গণিত অলিম্পিয়াডের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সংখ্যার প্যাটার্ন বা সংখ্যার ধারা নিয়ে কথা বলবো। যখন আমাদের আসসালামু আলাইকুম, গণিত অলিম্পিয়াডের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সংখ্যার প্যাটার্ন বা ধারা নিয়ে। নর্মালি আমরা যখন একাডেমিক কোনো পরীক্ষা দিই তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটা গুণোত্তর ধারা বা সমান্তর ধারা বা কী ধরনের অঙ্ক আছে, কিন্তু গণিত অলিম্পিয়াডে যেহেতু একটা লিমিটেশন নাই কোন জায়গা থেকে দিবে, কোন অঙ্ক দিবে, সুতরাং আমাদের এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যে এটা আসলে কোন ধারা থেকে আসছে। তো এই ভিডিওতে আমি ক্লিয়ার করবো কোন অঙ্ক আসলে কীভাবে তোমরা বুঝতে পারবা যে এটা আসলে কোন ধারা। আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে কিছু মজার টপিক শেয়ার করা হবে। তো এখানে সংখ্যার প্যাটার্ন বা ধারা, যখন আমাদের এরকম একটা ধারা থাকবে, সাপোজ 1, 3, 7, 15, অথবা থাকলো 1, 2, 3, 4, অথবা থাকলো 2, 4, 6, 8, হ্যাঁ সামথিং লাইক দ্যাট, এরকম থাকতে পারে। তো এখন আমরা এটাকে কিভাবে বুঝবো যে এটা আসলে কোন ধারা পড়ছে? প্রথমত আমরা চিন্তা করব আমাদের মোট ধারা আছে কয়টা? সমান্তর ধারা, সমান্তর ধারা, তারপর আছে গুণোত্তর ধারা, তারপরে আছে বর্গ সিরিজ, ঘন সিরিজ, তারপরে আছে ফিবোনাচ্চি, তারপরে আছে মিশ্র। মিশ্র এটা যে কোনোভাবেই থাকতে পারে, মিশ্রটা যে কোনো রকম থাকতে পারে। এটা প্যাটার্ন বুঝে তারপরে পরের ধারাটা বের করতে হবে। তো এখানে আমরা যদি দেখি 1-এর সাথে 3-এর ব্যবধান হলো 2, 3-এর সাথে ব্যবধান হলো 4, 7-এর সাথে ব্যবধান হলো 8। না, এটা কিন্তু সমান্তর ধারা না, কারণ ব্যবধান যখন একরকম থাকবে, সাপোজ এখানে 1-এর সাথে 1 ব্যবধান, 2-এর সাথে 1 ব্যবধান, এটাকে 1 করে বাড়ছে, 1 করে বাড়ছে, তার মানে এটা হলো সমান্তর ধারা। এটা সমান্তর ধারা, এটা সমান্তর ধারা। আর এটা 2, 4, 6, 8, এখানে কিন্তু 2-এর সাথে 4 2 বাড়ছে, 4-এর সাথে 6, এটা কিন্তু সমান্তর ধারা। তো গুণোত্তর ধারা আমরা কি বলি? গুণোত্তর ধারা বলি সাপোজ 1-এর সাথে 2, 2-এর সাথে 4, 4-এর সাথে 8, 8-এর সাথে 16, 32। এখানে কিন্তু 1-এর সাথে 1-এর সাথে ব্যবধান যদি চিন্তা করি তাহলে কিন্তু 1, 2-এর সাথে 4 ব্যবধান করলে 2, 4-এর সাথে ব্যবধান করলে 4, কিন্তু ব্যবধান কিন্তু বাড়তেছে, তার মানে এটা একই হারে কিন্তু বাড়তেছে না, এটা সমান্তর ধারা না, এটা গুণ আকারে বাড়তেছে। মানে এটার সাথে 2 গুণ, দুই দুই গুণন দিলে এটা আসে, এটার সাথে 2 গুণন দিলে এটা এটা আসে, এটার সাথে 2 গুণন দিলে এটা আসে, এভাবে গুণন করে গুণোত্তর ধারা। তারপরে আমরা এই ধারাটা পরে বের করতেছি। এরপরে আমরা দেখব যে বর্গ সিরিজ কীরকম থাকে। যেমন বর্গ সিরিজ থাকতে পারে 1, 4, 9, 16, 25, এই টাইপের থাকতে পারে। তার মানে এখানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। তার মানে এখানে প্রত্যেকটা বর্গর সিরিজের যোগফল। এগুলো কিন্তু আলাদা আলাদা কিন্তু ফর্মুলা আছে, এটা এনতম পদ বের করা, টোটাল পদের সমষ্টি বের করা, আলাদা আলাদা ফর্মুলা আছে। ঘনর হলো 1, তারপরে 8, তারপর আছে 27, তারপরে 64। এখানে আছে যেমন 1-এর সাথে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, এটা কিন্তু ঘন সিরিজ। এখন ফিবোনাচ্চিটা হলো যে আগে দুইটা পদের সাথে যোগ করে, যেমন এখানে 1, 1, এখানে 2, এখানে 3, এখানে 5, এখানে 8, এখানে 13, এখানে 21। তাহলে এটা কিভাবে আসতেছে? যদি ব্যবধান চিন্তা করি তাহলে কিন্তু ঠিক না, 1-এর পরে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, এখানে 1 বাড়ছে, এখানে 0 বাড়ছে, এখানে 2 বাড়ছে, এখানে 3 বাড়ছে, ব্যবধান কিন্তু বাড়তেছে। তার মানে ফিবোনাচ্চিটা হলো এই দুইটা সংখ্যার সমষ্টি এটা, আবার এই দুইটার সমষ্টি এটা, 1 আর 2 3, আবার 2 আর 3 5, আবার 3 আর 5 8, আবার 5 আর 8 13, আবার 13 আর 8 21, এইভাবে কিন্তু বাড়তেছে ফিবোনাচ্চি সিরিজ। তো এবার আমরা মিশ্র সিরিজ দেখব। মিশ্র সিরিজটা কি? এইখানে দেখো, এখানে 1-এর সাথে 3, 3-এর সাথে 7, 7-এর সাথে 15, তার মানে এটা কিন্তু সমান্তর ধারাও পড়ে নাই,
এখানে কিন্তু গুণোত্তর ধারাও পড়ে নাই, এখানে বর্গও পড়ে নাই, ঘনও পড়ে নাই। তার মানে এটা কোনো ধারা যখন পড়বে না তখন এটা মিশ্র, মানে এটা যে কোনো রকম হইতে পারে। তা আমরা এটা দেখার চেষ্টা করি। তো একের সাথে এক, তিনের সাথে কিন্তু একের সাথে 2 বাড়ছে, 7 তিনের সাথে 4 বাড়ছে, 15 7-এর সাথে 8 বাড়ছে। এখন আমরা এটা বের করার চেষ্টা করব কিভাবে বাড়ছে। আমরা যদি এটাকে আরেকটু বিশ্লেষণ করি, এখানে 2^0, এখানে 1 যোগ 2^1, এখানে 1 যোগ 2^2, এখানে 1 যোগ 2^3। তার মানে এইটার সাথে কিন্তু এখানে এইভাবে বাড়তেছে, এইভাবে বাড়তেছে। তার মানে এটা হলো প্রথম পদ, প্রথম পদে 0, দ্বিতীয় পদে 1-এর সাথে পাওয়ার 1, তৃতীয় পদে 1-এর সাথে 2 এর পাওয়ার 2। তার মানে এটা কিন্তু একটা সিনক্রোনাইজ আকারে বাড়তেছে। তাহলে n-তম পদ কি হবে? 1-এর সাথে n-2n-1, ঠিক কিন্তু এইভাবে বাড়তেছে। আশা করি ধারাগুলো বুঝতে পেরেছো। আমরা এই ধারা নিয়ে আরও অনেকগুলো অঙ্ক দিব, ধারাবাহিক অঙ্ক থাকবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো এবং ধারার ব্যাপারটা একদম ক্লিয়ার করা হবে নেক্সট ভিডিওগুলোতে। থ্যাংক ইউ।